আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকারের কয় সমালোচনা থাকলেও দুর্নীতির কোনো অভিযোগ নেই। দুর্নীতির অভিযোগ থাকবে কেন? দুর্নীতিটাকে যখন নিজেদের নীতি হিসাবে বানায় নেব, তখন কি দুর্নীতির অভিযোগ থাকবে? আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এখন লক্ষ লক্ষ কোটি কোটি হাজার কোটি লাখ লাখ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে, কিন্তু ক্ষমতায় থাকতে এই ধরনের অভিযোগ কয়জনের বিরুদ্ধে উঠেছিল? তা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কাতারে বক্তব্য দেওয়ার সময় সে কথা বলেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সমালোচনা থাকলেও দুর্নীতির কোনো অভিযোগ নেই। আরে বাবা, আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার দুর্নীতির ইতিহাস ঘেঁটে দেখেন, শুধু বেশি দূর যাইতে হবে না। সে দুর্নীতি না করলে তার এপিএস করে, তো এপিএসের দুর্নীতি কি মানে এপিএস কার অধীনে? আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার অধীনে। তা তার দুর্নীতিটা কার অধীনে যায়? তারপরে তার হেলিকপ্টার ব্যবহার কি, এটা কি সরকারি নীতির ভেতরে না নীতির বাইরে? আপনারা বলবেন কি প্লিজ। তারপরে এনসিটিভি বই ছাপাতে যে দুর্নীতি হলো, এ দুর্নীতির দায় কার? তারপরে মাহবুব কবির মিলন, আগেকার অতিরিক্ত সচিব রেলওয়ের, তিনি রেলওয়েতে যে তিনজন সমন্বয়ক নিয়োগপ্রাপ্ত আছে, সেই তিনজন সমন্বয়ক মানে টিকিট কালোবাজারি সহ নানা অনিয়ম এবং বদলি বাণিজ্য করার জন্য অডিও ফাঁস, এই সকল সব ফাঁস হয়েছে। তো এটা কি সরকারের দুর্নীতি নয় না? এটা সরকারের বাইরের দুর্নীতি। তা সরকারের দুর্নীতি বলতে কী বোঝাচ্ছেন আপনার বা বুঝেন? আপনি যে কোনো লোকের কাছে বলেন যে শেখ হাসিনাকে নিয়ে বলে শেখ হাসিনা দুর্নীতি করেনি। শেখ হাসিনার নিচে যারা চামচা ছিল, শেখ হাসিনার নিচে যারা তৃণমূল নেতা ছিল, বা শেখ হাসিনার আশেপাশের যে নেতাকর্মী ছিল, যে পিয়ন ছিল, যে এপিএস ছিল, যে গার্ড ছিল, তারা দুর্নীতি করেছে। শেখ হাসিনা দুর্নীতি করেছে ক্ষমতায় থাকতে, এরকম একটা কথা কোনো দিন কোনো মহল থেকে কেউ এই প্রশ্ন তুলেছে? তা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে নিয়ে লোকে সমালোচনা করে। তো এখন কথা হলো এই যে 666 কোটি টাকা মাফ করায় নিলেন, এটা দেখবেন একসময় দুর্নীতির ভেতরে পড়বে। আপনি এখন ক্ষমতায় আছেন, আপনি যখন ক্ষমতায় না থাকবেন তখন এটাকেই লোকে দুর্নীতি বলে চালিয়ে দেবে। ওই যে টক দইয়ের মামলাটা দুর্নীতি বলে চালিয়ে দেবে, তারপরে বিভিন্ন মামলা থেকে খালাস, এটা দুর্নীতি বলে চালিয়ে দেবে। 2029 সাল পর্যন্ত মানে ভ্যাট দেবেন না গ্রামীণ ব্যাংকের, এটাকে দুর্নীতি বলে চালানো হবে। তারপরে আপনার কী ধরুন ওই আরও যে সুযোগ সুবিধা ফ্যাসিলিটিসগুলো নিয়েছেন, যেমন সরকার শেয়ার হয়তো 25%, সেটাকে আপনারা 10% করেছেন, এটাকেও দুর্নীতি বলে চালানো হবে। এরকম দেখবেন আরও কত দুর্নীতি কত দিক থেকে আসছে। এখন বাংলাদেশের সব পৃথিবীর মানুষগুলো যখন কেউ সামনে বক্তৃতা দেয়, তখন এই বক্তৃতাগুলোকে মানে খুব অ্যাপ্রিসিয়েট করে। এই যে ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা, তিনি কোনো দুর্নীতি করেনি মনে হয়? এই যে হাসনাত আবদুল্লাহ, সারজিস, এদের এই দামি দামি গাড়ি, হান্নান মাসুদ, এই নাহিদ ইসলাম, এদের বিরুদ্ধে তো ভুরি ভুরি দুর্নীতির কথা আসছে। এরা দল গঠন করার আগেই এই দুর্নীতির সরকারে থাকা অবস্থায় সুপারিশের কথা উঠেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাহিদ ইসলামের বিরুদ্ধে। পাশাপাশি আপনি ক্ষমতাচ্যুত হন, দেখবেন যে কত দিক থেকে কত নথিপত্র আসতেছে। কারণ বাংলাদেশের মানুষের বা দুদকের একটা গুরুত্বপূর্ণ বা একটা দুর্বলতা হলো, যারা ক্ষমতায় থাকে এদেরকে নিয়ে ওনারা তদন্ত করতে পারে না। এদের যেমন ইফতেখারুজ্জামান, উনি তো ডিরেক্টই বলেছেন যে আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে ফোন আসতেছে, কাজ করতে দিচ্ছে না, তদন্ত করতে দিচ্ছে না। এগুলো কি দুর্নীতির মধ্যে পড়ে না? মানে দুর্নীতি তো মানে করাপশন, ইংলিশে এটা হচ্ছে করাপশন ইজ দ্য পার্ট অফ ডেমোক্রেসি। গণতন্ত্রের একটা অংশ হলো দুর্নীতি। দুর্নীতি থাকবেই, কিন্তু কথা হলো বিশ্বমঞ্চে যে এভাবে গেলে যে আগে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হইতো, মানে বিএনপি না হলে তো চ্যাম্পিয়ন হয়েছে বা দুর্নীতি বা করাপ্টেড কান্ট্রি, কিন্তু বাংলাদেশে এখন কোনো দুর্নীতি নেই, সরকারি মহলে কোনো দুর্নীতি নেই। তা আমি যাদের কথা বললাম যে রেজওয়ানা হাসান, তারপরে আরও কিছু যারা উপদেষ্টা আছে, তাদের বিরুদ্ধে কম বেশি তো দুর্নীতির অভিযোগ উঠছে। সুতরাং
ক্ষমতায় থাকলে যে দুর্নীতি তদন্ত হয় না বাংলাদেশে। সুতরাং এ কথাটা বলা সহজ যে বাংলাদেশ দুর্নীতিমুক্ত, উন্নয়নশীল, অগ্রশীল, ইনফ্রাস্ট্রাকচারগত ডেভেলপমেন্ট হয়েছে, কত কিছু বলা যায়। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে ক্ষমতাচ্যুত হন, ক্ষমতা ছাড়েন। কারণ আপনি যখন ক্ষমতায় ছিলেন না তখন ওই 666 কোটি টাকা কর ফাঁকি দেওয়ার আপনার নামে মামলা হয়েছিল, হয়নি কি হয়েছিল। তারপর টক দইয়ের মামলা হয়েছিল, তারপরে আরও কত রকম মামলা আপনার নামে হয়েছিল। এগুলো তখন দুর্নীতি বলে বিবেচনা হতো। এখন যেমন আওয়ামী লীগ ছাড়া বাকি সব লোকগুলো বলতেছে যে এরকম সুশাসন আগে কোনো দিন দেখিনি, আগে আওয়ামী লীগালারা বাড়ি ঘুমাইতে দিত না। এখন কথা হলো আওয়ামী লীগালারা কী বলতেছে যে এরা আমাদেরকে বাড়িতে ঘুমাতে দিচ্ছে না। দিস ইজ দ্য রিয়েলিটি, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট। এটাই হলো বাস্তবতা। যখন এরকম যে দুই মহলই বলবে, বিরোধী দল এবং সপক্ষের দল বলবে যে দুর্নীতি হয়নি, ওরা করিনি, বিরোধী দল যখন বলবে কোনো কিছু দেখা যায়, আমি তো একজন মামুলি লোক, তাই কত দুর্নীতির কথা বললাম, আর বাকি থাকলো অন্যরা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।